আচ্ছা, তারপরে কি বলছে? ওরাকল হোম ডিরেক্টরি ডিলিট করলাম। তারপরে কি বলছে? এই যে কোনটা ইউজার নেম যেটা আছে, অ্যাপ ইউজার নেম, এটা নরমালি সি ড্রাইভে থাকে, ঠিক আছে? ডিরেক্টরি সিস্টেম ফাইল, এটা হচ্ছে আপনার এই যে উইন্ডোজ। আচ্ছা, এখানে আসি। এখানে আসার পরে যে ওরাকল যেই ফোল্ডারে যেই এই সফটওয়্যারগুলি রেখে বাকি সব ডিলিট করে দেন, বাকিগুলো দরকার নাই। একটা ড্রাইভ যে কোনো একটা ড্রাইভ আপনার জন্য, ঠিক আছে? ওই ড্রাইভটা শুধু আপনার জন্য। এখানে ড্রাইভগুলো থাকে না, দিস পিসিতে ক্লিক করলে একটা ড্রাইভ শুধু আপনার জন্য, ঠিক আছে? এখানে একটা ড্রাইভ আপনার জন্য, ওটা রাইখা ওইখানে এইগুলা এই সফটওয়্যারগুলি রাইখা বাকিগুলো সব ডিলিট করে দেন, বাকিগুলো প্রয়োজন নাই। এই যে আমিও সব ডিলিট করে দিচ্ছি, আপনাদের সাথে সাথে আমিও আনইনস্টল করছি। উইন্ডোজ নামে যে ফোল্ডারটা ছিল, এই যে এরকম নামে, এই যে উইন্ডোজ x64, সেই ফোল্ডারটাও ডিলিট করে দেন যদি থাকে। উইন্ডোজ x64 নামে যদি ফোল্ডার থাকে সেটাও ডিলিট করে দেন। আচ্ছা, তারপরে আসি, দেখেন নেক্সট কি বলছে, দেখেন তো এই যে কি বলছে। দেখেন আমরা কিন্তু রিমুভ করছি, বাট এটা স্টার্ট মেনুতে চলে আসছে। স্টার্ট মেনুতে যদি খুঁজেন, ওরাকল কিন্তু এখানে আছে। দেখেন এই যে ওরাকলের ভূত কিন্তু এখনো রয়ে গেছে, বুঝতে পারছেন কোথায়? এই যে ওরাকলের ভূত কিন্তু এখানে আছে, কিছু কিছু আছে, কিছু কিছু নাই। এটারে আমরা রিমুভ করে দিব। কিভাবে রিমুভ করবেন? স্টার্ট মেনুর যে প্রোগ্রামগুলো আছে সেগুলো রিমুভ করবেন। এটা কোথায় যাব? সি ড্রাইভে, সবার সি ড্রাইভে। তারপরে কোথায়? প্রোগ্রাম ডাটা। তারপরে কোথায়? মাইক্রোসফট উইন্ডোজ, স্টার্ট মেনু, তারপরে প্রোগ্রাম। আমি আবার দেখাই, দেখেন কোথায় যাব? সি ড্রাইভে যাব। আপনার সি ড্রাইভ কোথায়? দিস পিসিতে ক্লিক করলে এই যে প্রথমটা যেটা আছে সি ড্রাইভ, সি ড্রাইভে যান। তারপরে কোথায়? প্রোগ্রাম ফাইলস। তারপরে কোথায়? উইন্ডোজ, উইন্ডোজ খুঁজেন, উইন্ডোজ। না না, এই যে এটার পরে মাইক্রোসফট, প্রোগ্রাম ডাটার পরে মাইক্রোসফট খুঁজেন। পাইছেন? প্রোগ্রাম ফাইলসের ভিতরে মাইক্রোসফট পাইছেন? আচ্ছা, মাইক্রোসফট। তারপরে সরি, এখানে না, এটা প্রোগ্রাম ফাইলসে ঢুকছে, প্রোগ্রাম ডাটাতে ঢুকতে হবে। এই যে প্রোগ্রাম ডাটা, এটা আপনাদের অনেকের আসবে না। কেন আসবে না? এই যে মোর অপশনে যাবেন, শো মোর অপশনে যায় প্রপার্টিসে যাওয়ার পরে এই যে হিডেন ফাইলগুলো যেগুলো আছে, ওরকম ফোল্ডার পরে ডিলিট করেন, ঠিক আছে? ওরাকলটা পরে ডিলিট করেন।
দেখাচ্ছি দাঁড়ান। এই যে প্রথমে কোথায় যাবেন? দিস পিসিতে যাবেন। পিসিতে যাওয়ার পরে কোথায় যাবেন? প্রোগ্রাম ডাটা। প্রোগ্রাম ডাটা নাই, তাহলে স্যার কি করবেন? এই যে ভিউতে ক্লিক করেন, ভিউতে ক্লিক করার পরে যে শো হিডেন ফাইল দেন, হিডেন ফাইলস দেন। ভিউতে যান, যার ভিউতে যান, ভিউতে যাওয়ার পরে যে শো হিডেন ফাইলস, তাইলে আসবে। পাইছেন? হ্যাঁ, শো হিডেন ফাইল দিছেন। এই যে আপনার ভিউ, এই যে হিডেন ফাইল দেন, আসছে বা প্রোগ্রাম ডাটা আসছে এখানে না স্যার, ওই যে ভিউ যাদের নাই কি করবেন? উপরের ভিউতে যান, ভিউতে ক্লিক করেন। হ্যাঁ, ভিউতে ক্লিক করে একটা ট্যাব আসবে, এখানে যে সব হিডেন ফাইল আছে। তো কোথায় গেছে আপনি? প্রোগ্রাম ফাইল, প্রোগ্রাম ডাটা আসছে, ঠিক আছে? এটা হিডেন ফাইল পাইছেন? প্রোগ্রাম ডাটা পাইছেন? এটা কি প্রোগ্রাম ডাটা আপনার নাই ডান ব্যাক করেন। আপনি এখানে না প্রোগ্রাম ফাইল না স্যার, এই যে কি করছেন? প্রোগ্রাম ডাটার পরে কি করবেন? প্রোগ্রাম ডাটা, তারপরে মাইক্রোসফট, তারপরে উইন্ডোজ, স্টার্ট মেনু, প্রোগ্রামস। যান দেখে প্রোগ্রাম ডাটাতে গেলাম, তারপরে কোথায় যাব? উইন্ডোজে নাকি মাইক্রোসফটে? ওকে, মাইক্রোসফটে গেলাম, তারপরে কোথায় যাব? উইন্ডোজে গেলাম, এই যে উইন্ডোজ, তারপরে স্টার্ট মেনু, তারপরে প্রোগ্রামস। এখানে দেখেন ওরাকল আছে, দেখছেন? এটা রিমুভ করে দেন। Okay, good. Fine. Next one is this one. This one is আমি না হাইড করতে প্রোগ্রাম ডাটা, তারপরে কোথায় বলেন? কোথায়? মাইক্রোসফট, তারপরে উইন্ডোজে ঢুকেন, তারপরে স্টার্ট মেনু, দেখছেন? প্রোগ্রামস, এখানে যে দেখছেন? ওরাকল অঞ্চলে কিসের মতো? গোয়েন্দা সংস্থার মতো কইরা বের করা ইয়া করতেছে, বের করেন। ওরাকল লেখা আছে স্টার্ট মেনুর ভিতরে, ওকে, আপনি করছেন, আপনার এখানে আনাউন্স হবে, ঠিক আছে? আজকে হ্যাঁ, ইনস্টল কিভাবে প্রপারলি ইনস্টল করতে হয়, কিভাবে আনইনস্টল করতে হয়, এই করছেন আপনারা দুজন? ওকে, গুড। আচ্ছা, এবার নেক্সট আমাদের কি বলছে দেখেন তো। এটা সবারই আছে, সবার কাছে এই ফাইলটা আছে, গতকালকে আমি দিয়ে দিছি। এই ফাইলটা গতকালকে দিয়ে দিছি আমি, খুঁজেন তাহলে পাবেন।
গ্রুপে না, পেন ড্রাইভে ফাইল দিছি তখন দিয়ে দিছি। এখন কি করবেন, টেম্পোরারি ফাইল যেগুলো আছে সেগুলো রিমুভ করবেন। কিভাবে, এই যে রেজিস্ট্রি এডিটর আনছিলেন না, উইন্ডোজ আর চাপেন, কিবোর্ডের উইন্ডোজ আর চাপার পরে কি লিখবেন, %temp, আবার পার্সেন্ট দেন। বুঝতে পারছেন কি করছে? এই যে এটা টাইপ করবেন, এটা টাইপ করলে হবে। ওকে দেন, অনেকগুলো ফাইল আসবে, টেম্পোরারি অনেকগুলো ফাইল আসবে, এগুলো ডিলিট করে দেন। হ্যাঁ, টেম্প ফোল্ডারে যা ফাইল আছে সব, হ্যাঁ temp, টেম্প ফোল্ডারে যা আছে সব ডিলিট করে দেন। হ্যাঁ থাকবে, কিছু ফোল্ডার থাকবে, যে একটা থাকবে। হ্যাঁ পার্সেন্ট টেম্প দেন, শুরুতে পার্সেন্ট, তারপর টেম্প, তারপরে আবার পার্সেন্ট। ঠিক আছে, তারপরে কি করব, রিসাইকেল বিনটা আপনার এমটি করে দেন। এটা করার পরে কি করবেন, হোমে এসে আপনার যে রিসাইকেল বিন আছে সেটা এমটি করে দেন। এই যে এমটি রিসাইকেল বিন, এটা করেন, এমটি রিসাইকেল বিন দিয়ে দেন। রিসাইকেল বিন নাই আপনার, রিসাইকেল বিনটারে খালি করে দেন। করছেন, রিসাইকেল বিন খালি করছেন, খালি করছেন সবাই। এবার আরেকটা লাস্ট একটা কাজ বাকি আছে। এটা কোথায় যাবেন, দিস পিসির ভিতরে যাবেন। ঠিক আছে, এখানে এই যে ইউজার্স আছে, এখানে ওরাকল নামে আপনার একটা আসবে অপশন, একটা ইউজার আছে এখানে। এখানে দেখেন তো ওরাকল নামে কোনো ইউজার আছে কিনা, নাই, এখানে নাই। ডিফল্টে ওরাকল অ্যাপ ডাটা, লোকাল ইউজার, মাইক্রোসফট নাই, এখানে নাই। হ্যাঁ, ইউজারে ঢুকলেই ওরাকল আসার কথা, ওরাকল যেহেতু নাই তো নাই। আসছে, ডিলিট করে দেন, থাকলে ডিলিট করে দেন, খুঁজে বের করে ডিলিট করেন। খুঁজে মনে করেন ওইগুলা ইন্ডিয়ার রয়্যাল পাবলিক, খুঁজে বের করে ডিলিট করেন। এইবার স্যার এখানে আসেন, এবার এই যে প্রোগ্রাম ফাইলসে আসেন, সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলসে আসেন। হ্যাঁ ডিলিট করেন, প্রোগ্রাম ফাইলসে আসেন। এবার প্রোগ্রাম ফাইল, সবাই প্রোগ্রাম ফাইলসে আসেন, এখানে ওরাকল নামে যেটা আছে সেটা ডিলিট করে দেন। হ্যাঁ, প্রোগ্রাম ফাইলসে ওরাকল থাকলে ডিলিট করে দিবেন। হ্যাঁ, প্রোগ্রাম ফাইলসে ওরাকল থাকলে ডিলিট করে, আর প্রোগ্রাম ডাটাতেও খুঁজেন, প্রোগ্রাম ফাইলস 168 যেটা আছে 86 ওটাতেও খুঁজেন, দুই জায়গায় খুঁজেন। আমার কিন্তু প্রোগ্রাম ফাইলস দুইটা আছে, দেখছেন, একটা কি নরমাল আর একটা x86, দুইটাতেই খুঁজবেন।
খুঁজে ডিলিট করে দেন। এবার দেখেন আপনারটা রিমুভ হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন? এখানে লেখেন এসকিউএল ক্লাস, নাই, চিনে না সে, বুঝতে পারছেন? এখানে কি সে চিনে? আমার সে চিনতেছে না, তার মানে এসকিউএল ক্লাস এখানে নাই, বুঝতে পারছেন? তার মানে আমার এটা রিমুভ হয়ে গেছে। প্রোগ্রাম ফাইলস থেকে রিমুভ করেন, বাকি সব থেকে রিমুভ হয়ে যাবে। ইউ আর ডান। আচ্ছা, এখন আমরা একটু ব্রেক নেব। কি ব্রেক নেব? যে এই ফাইলটা মেক শিওর করেন সবার কাছে আছে কিনা। জিপ ফাইলটা, আনজিপ করা ফাইল না, শুধুমাত্র জিপ ফাইলটা সবার কাছে আছে কিনা। হ্যাঁ, আনজিপ করা ডিলিট করে দেন, শুধু জিপ ফাইলটা লাগবে। এই যে উইন্ডোজ x64 যে ফাইলটা আছে, এই ফাইলটা সবার কাছে আছে কিনা শুধু মেক শিওর করেন। আর কি করবেন? আর বাকি কাজ আমি করে দিচ্ছি। কাজ করেন ওই তেলের ব্যবস্থা মোটরের ব্যবস্থা একটু দেন দেখি স্যার সব রুম করছেন আপনি শিওর সো নাই আর কোন একটু দাঁড়ান স্যার দিচ্ছি। এই যে উইন্ডোজের দিকে ফাইলগুলোর নাম যেগুলো ডিসক্রিপশন করবেন সাথে এই যে
সিঙ্গেল করে সর্বশেষ উপরে জি স্যার আচ্ছা ক্যান্সেল করে আমরা লাইব্রেরি অর্ডার ব্যাক নিয়ে না ফাইলগুলো আমাদের ব্যাক নিয়ে দাও বিকরণ ফাইলগুলো কি করা আপনার টাকা অন্য কোনো না নাই ফাইলগুলো নাই তো এই ফোল্ডারটা ক্লিক করবেন কি কোড রাইট জিতে এরপর ফরম্যাট দিয়ে দেন এই ফরম্যাট দিয়ে দেন রাইট ওখানে ক্লিক করে ফরম্যাট দেন এখানে আপনার পুরো ফাইল নেই ফরম্যাট দিয়ে দেন দেন হোয়াইট ইজ সামথিং দেন ইজ দ্যাট আবার কি হচ্ছে এক্সাম যাবে রিমোট করতে হবে আপনার সমস্যা কি না এটা রিনেম করুন রিনেম করে আপনি এটা ফাইল না আমার যে ফাইল আছে আমি নিচ্ছি স্যার এটা হচ্ছে ফরম্যাট রাইট Nisan, ini file dulu Nisan. Copy करना है कौन रकम फाइल है तो थोड़ा को DYD है এটা দিতে হবে DYD যে রাস্তা ছিল থোড়া को DYD ডাবল ক্লিক করে ওপেন দেন আগে দেখেন ইউনিভার্সিটি আছে না দেখে আপনি কপি করতে হবে বুঝতে ওরা বলে উইন্ডোজ যে ফাইলটা সেটা কত মেগাবাইট বলুন তো 3023032 কিনা ঠিক আছে এই ফাইলগুলো কপি করেন হ্যাঁ স্যার আগে যে ছিল যে একটা করতে আমরা জিপ ফাইল হ্যাঁ এইটা সারাটা কি অবস্থা স্যার হ্যাঁ তারা একটু দেখতেছি এখানে ক্লিক করতে পারবো হ্যাঁ এখান থেকে ক্লিক করছেন কথা বলেন না কথা বলেন এখানে কি স্যার এখানে কি সমস্যা এখানে আচ্ছা এখানে যেটা করেন এগুলো ঠিক আছে এটা হচ্ছে না তাহলে কাজ করেন একটু ফরম্যাট করুন এখানে আপনার কোনো প্রয়োজনীয় ফাইল আছে যে জমা চলে গেছে দরকার আছে আমার কপি করে স্যার আমি তো করছি দাম সব একটু আমি এক করে আছে দেন আপনার মাউসটা দেন আপনি এই জায়গায় ফরম্যাট দিছেন আইকন ফরম্যাট দিছেন জি স্যার সবগুলো খালি কি আছে এটা আপনার জি ওকে আমি তো খালি ফরম্যাট দিয়েছিলাম ওই যেটা নাই ওই যে ফাইলটা সেটা নাই সেটা স্যার এখানে করতে আছে সেটা ভিতরে নাই হ্যাঁ এই যে এটা ডিলিট করতে তারপর নিয়ে আসা আপনি দিতে পারেন কোনটা নিয়ে হচ্ছে না এক্সিট ওয়ালেট মতো সঙ্গে বলে দেন স্যার কি করে সিলেক্ট হবে 80000 দেখতে পাবেন এটা তো দেওয়ার ওই মোবাইলে এই ডেটাটা ফরম্যাট দিতে এখানে আপনার প্রয়োজনীয় কিছু আছে স্যার যে লাইন আপনার বেসিকে এটা ফরম্যাট দিতে আপডেট ওরা সেটা করে মানে উইন্ডো দিয়ে সেটা করতে বেশ ভালো আছে রিপ্লেস দেন রিপ্লেস
ওই কি এগুলা এগুলো তো আমি স্টক করছি আমি আবার স্যার আমার এখানে আছে কি স্যার আচ্ছা আসো আসো পরে দেখতেছি আমি কি আছে কি ফাইল আছে সেটা স্যার ওই যেগুলো দেখেছি ওইগুলো একটু কপি এই ফাইলটা উইন্ডোজের যে ফাইলটা এই ফাইলটা সবার কাছে আছে কিনা এই জিপ আকারে আছে কিনা দেখেন আপনি পেন ড্রাইভ দিয়ে নেন এই যে পেন ড্রাইভ নেন এখানে এর ভিতরে আছে না একটু বের করে দেন এটা শেষ হোক পরে দেখতেছি কি ফাইল নিয়ে আসছেন নো দেন স্যার এই যে এটা নো দেন যেটা লাগে সেটা নো দেন লাগবে না ক্যান্সেল স্যার এটা কি এখানে আছে এই যে আছে আচ্ছা আসো সমস্যা নাই আছে আপনার হ্যাঁ ये तो है ये एकदम स्पेस হ্যাঁ ওয়াইফাই স্যার ওয়াইফাই স্যার একটা নাম দেন আপনার নাম দেন বড় বড় আছে এই আমার কম্পিউটার না স্টার্ট দেন এই যে এখানে কেউ আনজিপ করেন না আমি আনজিপ করে দিচ্ছি দেখি আপনার এখানে দেখি বারবার সময় দিতে হয় না যে মরছে সে একবার করলেই হয় বারবার মারতে হয় না বুঝতে পারছেন এগুলো ডিলিট করেন আপনার নাম স্পেস নাই স্পেস ছাড়া ডিলিট হ্যাঁ এন্টার দেন ফাইল আসতে দিতেছি একটু দেখান না এখানে কি করা হয়েছে ফোল্ডারগুলো কোথায় আপনি ভিতরে ঢুকুন একদম কোনায় চলে যান আচ্ছা এখানে ইয়েগুলো কোথায় বরং একটু কোথায় কোথায় আছে কি আসি সবার কাছে আসছি না এই ফাইল খালি একদম খালি কমপ্লিট হয় রিডিং করো রিডিং করো অনেকটা নাম নেই একটা ওয়ার্ড দিবেন হ্যাঁ স্পেস দেন না বুঝতে পারছেন তাহলে স্পেস থাকে না আপনার নাম দিয়ে দিবেন বলেন কন্ট্রোল চাপ আচ্ছা দরকার না স্যার এটি ফরম্যাট করা যায় এটা
আমি একটু জিজ্ঞেস করছি হ্যাঁ এক কাজ করবেন আপনি এই যে এটার নামটা চেঞ্জ করবেন লোকাল ইজ বিটা এটা রিডিং কমান্ড শেষ হবে হ্যাঁ এটা যখন শেষ হবে আনসার চাপ দিন এটা শেষ হবে তারপর রিডিং করে আপনার নামটা দিবেন হ্যাঁ এটা নিয়ে আসেন ইস্যু করছিলাম এটাকে আবার করি We have got already on this asset. One answer. Yes to all them. এটা কি already আছে আপনার এখানে? Yes to all them. Yes to all them. এই প্রোডাক্টটা কোথা থেকে আসছে? না দুটো আছে একটা জিপ ফাইল আর একটা ওপেন ফোল্ডার দেন ওকে আমি তো দেন মাউস বড় এটা কি স্যার হ্যাঁ স্যার এটা তো যাবে একবার নিয়ে যাবে শেয়ার যাবে না প্রোগ্রাম প্রেসার কি
সবগুলাই মোটামুটি হইছে, যেগুলো আছে এগুলো হইছে। এবার দেখেন, এবার শেষ করতে দেন। হ্যাঁ, আমি আনজিপ দেই। এটা দিয়ে করতে দেরি লাগবে। উইন্ডার দিয়ে করলে নরমালি হয়ে যায়, দ্রুত হয়ে যায়। এক্সট্রাক্ট যেখানে আছে সেখানে হোম ডিরেক্টরিতে দিলাম। আমারটাও হোক, আপনাদেরটাও হোক, তারপরে দেখাচ্ছি। এই সামনে এসে বসেন আপনি, আপনার সেই ইয়েতে বসেন। না, সেটা পরে দেন, আমার সাথে দিবেন, সাথে সাথে দিবেন, আলাদা দিন না, আমার সাথে দেন, তাইলে হবে। কার কার আঞ্জিব হয়েছে, শেষ হয়েছে, একটু জানান। কার কার হয় না সেটা জানান। কার কার হয় নাই দেখান। আপনাদের হয় নাই? হয়েছে? আর কার হয় নাই? হয় নাই? হয়েছে? পিছনের জন হয়েছে? আপনারটা? আপনাদের দুজন হয়েছে নাকি হচ্ছে? হয়েছে? কনফার্ম, শিওর? ঠিক আছে। আচ্ছা, মিষ্টি পরে খাওয়েন, এখন না। মিষ্টি খাওয়ানোর সময় মিষ্টি খাওয়েন। আচ্ছা দেখেন, সবার এরকম একটা ফোল্ডার আসবে, এরকম ফোল্ডার আসছে সবার, দেখেন তো এরকম একটা ফোল্ডার আসছে কিনা। এখানে সবার নিচে সেটআপ নামে একটা ফাইল আছে, দেখছেন? হ্যাঁ আছে, সবার আছে। কে কে পান নাই? কে পান নাই? এই যে কোথায় ঢুকবেন, এই যে উইন্ডোজ নামে যে ফাইলটা আছে সেখানে ঢুকবেন। এখানে ঢোকার পরে সবার নিচে দেখবেন এই যে সেটআপ নামে একটা ফাইল পাইছেন। আর কে পান নাই? কে পান নাই? পাইছেন আপনারা? হ্যাঁ পাইছেন। ডাক ক্লিক করেন না, আমি বলার আগে ক্লিক দিয়ে না। হ্যাঁ করছেন? পাইছেন? 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 এটা কি করবেন? রান এস, পাইছেন? রান এস অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে? এটা দেন রান এস অ্যাডমিনিস্ট্রেটর। সিলেক্ট, আগে সিলেক্ট করবেন, রাইট একটা সিলেক্ট করবেন, তারপরে কি করবেন? রাইট বাটনে ক্লিক করবেন, রান এস অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস দেন। এটা কেন আসলো না বলেন? আমার এখানে আসে নাই। কেন আসে নাই? কারণ হচ্ছে যে এখানে স্পেস আছে, এই কারণে আসে নাই।
ফোল্ডারে যদি স্পেস থাকে তাহলে আসবে না। সবার আসছে তো? কার আসে নাই বলেন? আইসা ফিরে গেছে কার? তাহলে আপনার ফোল্ডারের নামে সমস্যা আছে। ফোল্ডারের নাম ঠিক করেন, স্পেসটা ঠিক করেন। হ্যাঁ, রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দেন, দিলেই আসবে এটা। এই যে চলে আসছে আমার। না আপনি কল করে স্টার্ট করছেন এখানে না স্যার, কিছু হ্যান্ড মারা হয়েছে। লিসেন, এই কলটা আসো, সবার আসো, আসো। না একদম না, কোনো কিছু প্রেস করেন না, আমি বলার আগে কোনো কিছু কামার আগে কোনো কিছু করেন না। আসছে ওকে। দেখেন আমরা আমাদের মেইন সমস্যা সফটওয়্যার ইনস্টল হয় না। আমরা সেজন্য কি করব, আগে সফটওয়্যারটা ইনস্টল করব। কি করব? শুধু সফটওয়্যার, সেটআপ সফটওয়্যার অনলি। কি দিবেন? সেটআপ সফটওয়্যার অনলি দেন, পরে নেক্সট দেন। আচ্ছা, পরে অপশন কি আসছে আপনার? বলছে যে তুমি কোন টাইপের ডাটাবেস সেটআপ করতে চাও, সিঙ্গেল ইনস্ট্যান্স নাকি ওরাকল কি রিয়েল অ্যাপ্লিকেশন। রিয়েল অ্যাপ্লিকেশনটা এটা কি হয়, সার্ভারে হয়, দরকার নাই, আমরা সিঙ্গেল ইনস্ট্যান্স যেটা আছে সেটাতে যাব। নেক্সট এন্টারপ্রাইজ এখানে আসছে, কোনটা বলছে কোন এডিশন তুমি ইনস্টল করতে চাও। আমি চাচ্ছি এন্টারপ্রাইজ এডিশন যেটা আছে সেটাই, প্রথমটা যেটা ডিফল্ট সেটাই। ওকে, এখন এখানে আমার অ্যাকাউন্ট চাচ্ছে, কি বলছে যে তুমি কোন অ্যাকাউন্ট ইউজ করবা। আসছে না সবার? এখানে দিবেন যে উইন্ডোজ বিল্ট ইন অ্যাকাউন্ট, আমরা যে বিল্ট ইন অ্যাকাউন্ট আছে সেটা আমরা ইউজ করব। ঠিক আছে, সিলেক্ট করছেন, নেক্সট দেন। এখানে কি বলতেছে ভাই, এখানে কি তুমি বিল্ট ইন অ্যাকাউন্টই করবা নাকি নতুন অ্যাকাউন্ট করে করবা? আমি বললাম যে ভাই আমি বিল্ট ইন অ্যাকাউন্ট যেটা আছে সেটা দিয়েই করতে চাই। আচ্ছা, এইখানে একটা সমস্যা আছে। এখানে কি বলছে, এখানে একটা সমস্যা আছে। এখন আপনার যে যে ড্রাইভ ফরম্যাট দিছেন মনে আছে? হ্যাঁ, সেখানে একটা ফোল্ডার বানাবেন আপনার নামে, নিউ আপনার নামে একটা ফোল্ডার দেন। আমার নামে আমি একটা ফোল্ডার করছি। ঠিক আছে, আমার নামে আমি একটা ফোল্ডার করতেছি। এটা বেসিক্যালি নরমালি যেটা হয় সেটা হচ্ছে আপনার ডেটাবেজের নামে হয়। ঠিক আছে, এটা আপাতত আপনি আপনার নামে দেন। ঠিক আছে, আপনার নামে দেন। এখানে এই যে পাথটা কপি করেন, দেখেন আপনার নামে যে ফোল্ডার আছে না, ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডারের ভিতরে ঢুকলাম, এই যে পাথটা যেটা আছে সেটা আমি কপি করলাম। কপি করার পরে এই যে এখানে দিয়ে দিবেন, এখানে দিবেন। আবার দেখাচ্ছি, আবার দেখেন, আবার দেখে নেন, যে ড্রাইভে ফরম্যাট দিছেন, ফরম্যাট দিয়ে যে ড্রাইভটা রেডি করছেন সেখানে আপনার নামে একটা ফোল্ডার বানান। ফোল্ডার বানানোর পরে উপরে দেখবেন যে অ্যাড্রেসটারে কপি করা যায়, সেটারে কপি করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, এখানে নিয়ে এসে এই যে ফাঁকা ঘরে ছেড়ে দেন। ওকে, আবার দেখাচ্ছি। আর ধরেন আপনি কোথায় ফোল্ডার করছেন, ধরেন আমি ই ড্রাইভে ফোল্ডার করছি। ঠিক আছে, গেলাম এটার ভিতরে ফোল্ডার করছি, এখানে আপনার নামে একটা ফোল্ডার বানাবেন। বানাইছেন? আচ্ছা, ফোল্ডারের ভিতরে ঢুকবেন, ঢুকার পরে দেখবেন যে কিছুই নাই, ফাঁকা। কারণ কি, ফোল্ডার নতুন মাত্র হয়েছে, কিছু নাই। উপরে দেখবেন যে অ্যাড্রেসটারে কপি করা যায়, কপি করেন, অ্যাড্রেসটারে কপি করেন। করতে পারছেন? কেউ করতে পারেন না এমন কেউ আছেন? পারেন নাই? ওকে, পারেন নাই সেটা জোরে বলেন, স্যার পারি নাই। আমার তো ওই লোকই দরকার, কে পারেন নাই সেই লোকই দরকার। কপি করেন, ঠিক করেন, একটু ডানে ক্লিক করেন, বুঝছেন না? দেন এই যে এখানে ক্লিক করেন,
না দাও এই শুনবেন আচ্ছা এবার নেক্সট দেন এখান থেকে নেক্সট দেন কোর্স আপনারা হচ্ছে ওকে নেক্সট দেন নেক্সট দিলে কি হবে হ্যাঁ ইনস্টলেশন আসবে ইনস্টলেশন দেন ইনস্টল দেন হ্যাঁ ইনস্টল দেন যা চাবে সব ইয়েস দিবেন কোনো কিছুতে নো দিবেন না ঠিক আছে যা আসবে সবগুলোতে ইয়েস দিবেন জি স্যার কিরকম আসছে নেক্সট দেন নেক্সট না দিলে তো আসবে না প্যানিক হওয়ার কিছু নাই ভয় পাওয়ারও কিছু নাই ঠিক আছে আচ্ছা আমি বাসায় যেটা করছি ইনস্টলেশনের প্রসেস আপনাদের জন্য আমি এখানে স্ক্রিনশট সহ নিয়ে আসছি এটা আমি দিয়ে দিব আপনাদেরকে ওকে গ্রুপে সহ দিয়ে দিব ঠিক আছে একদম শুরু থেকে কিভাবে ইনস্টলেশনের প্রসেস হয় সে সব নিয়ে আসছি আমি ঠিক আছে এগুলো সব নিয়ে আসছি আমি এই যে এটা আসবে এটা আসার পরে কি দিবেন ক্যান্সেল দিবেন কি দিবেন অ্যালো দিবেন অ্যালাউ দেন অ্যালাউ সাকসেসফুল হলে ক্লোজ দেন যার যারটা সাকসেসফুল আসছে ক্লোজ দেন এইবার আসেন এটা যাদের যাদের শেষ হয়েছে একটু ইয়া করেন একটু রেস্ট করেন আসি স্যার দাঁড়ান বলেন স্যার চলে গেছে আচ্ছা কি বলেন স্যার কি স্যার আপনি তো ভুল করছেন শুরুতেই ভুল করছেন সেটা সফটওয়্যার অনলি হবে লিখে দিচ্ছেন এটাই আচ্ছা সমস্যা নাই আমরা কিন্তু ফুল ডাটাবেস সেটআপ দেই নাই শুধু ইয়া দিছি ওকে ঠিক আছে সমস্যা নাই মাত্রই বুঝার যে ব্যাপার সেবারগুলি সেগুলি মাত্র সামনে আসতেছিল এখন বুঝার যে ব্যাপার সেবারগুলো সেগুলো মাত্রই আসতেছিল এসআইডি আসতেছিল লিসেনারটা কি সেগুলো আসতেছিল তখনই গেছে কারেন্টটা আমি যেহেতু করাচ্ছি আশা করি আমি করাবো না করাইলে তো নাই সমস্যা নাই আগে টিচার করা ক্লাস নিতে এক মাস তাহলে আমার পুরো লাইফ একটু বসেন দেখেন কারণ রাস্তা হারারি চলে যায় হারারি করে আসতে হবে মাস্টার ভাই মাস্টার আবার আইসা বলেন চলে যায় না কিন্তু বুঝতে পারছেন চলে গেলে বইরা যায়
ওকে, চলে আসছে, গুড। সবাই আবার ওইটা যাদের যাদের হয় নাই, যারা দেখছেন যে হয় নাই, আপনাদের দুইজনের হয়েছে, আবার দেন, সমস্যা নাই। এই কোথায় গেছেন? আসেন, আসেন নাকি? চলে আসেন অবশ্যই। আপনাদের দুইজনের হয়েছিল? আপনাদেরটা শুধু আপনারটা আর ওনারটা, আর কে আর কারটা হয় নাই? আপনাদের দুইজনেরটা কমপ্লিট? আপনাদের দুইজন না তো একজন, এটা ভালো না? এটা এটা তো টিচারের হয়েছিল। ওকে, ওপেন করেন, ওপেন করেন, আমরা আবার ক্লাসে মুভ করি। হ্যাঁ, আসলে ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ এবং দামি একটা ক্লাস। এই ক্লাসটা আমি যেভাবে করাচ্ছি সেভাবে কেউ করাবে না, একটু খেয়াল করেন। হ্যাঁ, ক্লাসে একটু খেয়াল করেন। আচ্ছা, এটা তো আমাদের দরকার নাই, আনইনস্টল কিভাবে করতে হয় এটা তো দরকার নাই, এটা তো দরকার নাই, প্রয়োজন নাই, এটা রিমুভ করে দিলাম। এটা দরকার আছে, এটা আমাদের খুবই প্রয়োজন। আনইনস্টল হয়েছে না হয়েছিল? এটা হচ্ছে আমার ইউজার নেম। হয়েছিল আপনার? এটা আমার ইউজার নেম। ইউজার নেম বলতে গেলে আমার পিসিতে যার নাম না, তার নেম। বুঝতে পারছেন? হ্যাঁ, সবকিছু দখল, টাকা পয়সা যা আছে সব তাদের দখলে দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে আপনার লাইফ রিল্যাক্স। বুঝতে পারছেন? লাইফ হচ্ছে রিল্যাক্স। হ্যাঁ, হচ্ছে না? এটা দেখেন সুইচে কোনো একটা সমস্যা আছে কিনা, সুইচে কোনো সমস্যা আছে কিনা দেখেন। আপনারা সুইচ কোথা থেকে আসছে? হ্যাঁ, এটা চেয়ার আপনার কাছে, এখানে বের করে এটা আপনারা এখানে আসেন।
এগুলো দেখাচ্ছে, এগুলো কি কি কোনটা কি আস্তে আস্তে বুঝবেন। আচ্ছা আমি বের করছি, তারা আসছে আসছে দেখো, দুইজনটাই আসছে। আন্না দিয়ে না, হ্যাঁ আন্না দিয়ে না, চারটা একটু নাচ কম সাবধান না তো। তিনজন না কয়জন? তিনজন। প্রাইভেটটা সবাই বলেন, প্রাইভেটে ঠিক ছিল দেন, প্রাইভেটে ঠিক ছিল দেন। হ্যাঁ এবং দেন আপনার প্রশ্ন দেন, কমপ্লিট ছিল, ঠিক আছে বসে থাকে, কমপ্লিট ছিল আপনার। জি স্যার। আচ্ছা এটা পাসওয়ার্ড কি দিছে? 1 2 3 4 5 দেখি, 1 থেকে 8 পর্যন্ত দেন। এটা দেন। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার ফিনিশ দিব। আচ্ছা দেন ফিনিশ দেন, ফিনিশ দেন। ওকে এবার আসেন, এবার গুরুত্বপূর্ণ টপিকে আসি। আমরা কি সেট করব? আগে লিসেনার সেট করব। কি করব? লিসেনার সেট করব। এর আগে একটা জিনিস খেয়াল করেন, লিসেনার যদি সেট করেন, দেখেন এই যে খেয়াল করেন লিসেনারটা কি, লিসেনারটা কি জিনিস। এটা হচ্ছে ধরেন তারের ক্ষেত্রে এই যে আমরা এটা এখানে কি দিয়ে করতেছে, তার দিয়ে করতেছি না, কি করতেছি ল্যাপটপ আর প্রজেক্টরের কানেকশন দিছি না। লিসেনারটাও এটা একটা কানেকশন প্রোভাইড করে, ঠিক আছে। এটা কি করে? রিসিভ করে, ডেটা রিসিভ করে, ঠিক আছে। আচ্ছা তাহলে লিসেনারটা কি? একটা ডেটা রিসিভ করে। এই লিসেনারটার সংখ্যাটা আমরা একটু দেখে নেই, প্রপার সংখ্যাটা একটু দেখে নেই। ওরাকলের ভিতরে লিসেনারটা কি সেটা আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ একটু ইমেজ দেখলে ক্লিয়ার হবে। এই যে দেখেন লিসেনারটা কি জিনিস, কোথায় আসে এটা? ওপেন ইমেজ, নিউ ট্যাব। এই যে দেখেন ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন আর কি কানেক্ট প্যাকেট। আচ্ছা তারপরে কি সার্ভার, ক্লায়েন্ট আর সার্ভারের মাঝখানে লিসেনারটা কি করে? এই যে কানেকশন হ্যান্ডেল করে, বুঝতে পারছেন? ক্লায়েন্ট আর সার্ভারের ভিতরে কি করে? কানেকশন হ্যান্ডেল করে কে? লিসেনার। আর একটু সুন্দর করে, আর কোনো অপশন এখানে নাই। একবার সংজ্ঞাটা দেখি একটু, সংজ্ঞাটা কি দেখেন। এই যে লিসেনার ইজ এ প্রসেস দ্যাট রানস অন ডেটাবেস
server and acts as a gateway or কি receiving incoming connection request from clients and then directing them to appropriate database instance on the server মানে কোন সার্ভারে সে অ্যাক্সেস করতে চাচ্ছে সেই সার্ভারে দিবে এটা হচ্ছে লিসেনারের কাজ কানেকশন মেইনটেইন করে ওকে এখন আমরা একটা লিসেনার সেটআপ করব ঠিক আছে লিসেনার সেটআপ করার সময় আমাদের মনে আছে এসআইডি নেম দিতে হয় যে এসকিউএল ডেভেলপারে মনে আছে আচ্ছা সেটা আমরা করব এখন এখানে যাবেন অলে যাওয়ার পরে যে ওরাকল খুঁজবেন ওরাকল কোথায় আছে ভাই ওরাকল তুমি কোথায় বের হও এই যে ওরাকল ঠিক আছে এখানে আসবেন এই যে নেট ম্যানেজার কোথায় আসবেন নাম কি নেট ম্যানেজারে কি দিবেন এই যে রাইট বাটনে ক্লিক করবেন মোরে যাওয়ার পরে কি করবেন রান এজ অ্যাডমিনিস্ট্রেটর কি করবেন রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিবেন তারপরে ইএস দিবেন তারপরে এরকম একটা আসবে এটারে কিন্তু চাইলে ছোট বড় করা যায় বুঝতে পারছেন আপনি বড় করে রাখেন নেট ম্যানেজার ওরাকল নেট ম্যানেজার না ওরাকল কি ব্যাপার নেট ম্যানেজার দিয়ে সার্চ করেন কি লেখছেন আসছে কিভাবে এটা কি দিবেন ডাইরেক্ট ক্লিক করবেন কিভাবে করবেন কি করবেন নাকি রান এজ মনে রাখবেন ডাটাবেজে সবকিছু কিভাবে দিবেন রান এজ অ্যাডমিনিস্ট্রেটর কিভাবে দিবেন কথা বলেন ডাটাবেজে যে কোনো জিনিস ওপেন করতে গেলে কি দিবেন রান এজ অ্যাডমিনিস্ট্রেটর আকারে ওপেন করবেন বুঝতে পারছেন কারণ কি অ্যাডমিনিস্ট্রেটর সবগুলা কি অ্যাক্সেস থাকে ঠিক আছে আচ্ছা এবার লোকালে আসেন লোকালে আসার পরে দেখবেন যে লিসেনার নামে একটা অপশন আছে দেখছেন আসছে পাইছেন সবাই ওকে এখানে প্লাস দেন প্লাস দেওয়ার পরে কি বলছে যে ভাই তুমি যে লিসেনার করবা তোমার লিসেনারের নাম কি দিবা খেয়াল করেন এটা দেখানোর আগে একটা জিনিস আমি খুব সুন্দর করে দেখাই দিই দেখেন আমি যে আমার ওরাকলের যে ওরাকলের যে আমার হোম ডেটাবেস আলামিনে যে সেটআপ করছিলাম মনে আছে এখানে আসেন এই যে উইন্ডোজের ফোল্ডার আসেন আমারটাকে দেখেন দেখতে হবে না আপনাদেরটা নেটওয়ার্কে আসেন লিসেনারটা এখানে থাকবে ঠিক আছে এই যে অ্যাডমিনের ভিতর লিসেনার থাকবে এখানে কোনো লিসেনার নাই লিসেনারের ইয়াটা কি lsnrctl ঠিক আছে এটা কি হবে lsnrctl এই নামে একটা ফাইল ক্রিয়েট হবে যখন আপনার লিসেনার থাকবে তখন কোথায় পাবেন আপনার ফাইলটা এই যে এখানে পাবেন এটা কোথায় আছে বলেন তো আমার ওরাকলের যে হোম ডাটাবেস এই যে উইন্ডোজের ভিতরে ঢুকলাম তারপরে কোথায় নেটওয়ার্কে কারণ কি আমরা জানি লিসেনারটা কি করে ক্লায়েন্ট আর ডেটাবেসের ভিতরে কি করে সার্ভারের ভিতরে কি একটা নেটওয়ার্কের একটা কানেকশন দেয় না তাহলে কোথায় থাকবে এটা নেটওয়ার্কের ভিতরে থাকবে নেটওয়ার্কের ভিতরে গেলাম অ্যাডমিনের ভিতরে এখানে লিসেন নামে একটা ফাইল ক্রিয়েট হবে করি নাই আমি এখনো দেখেন কিভাবে করি লিসেনারের একটা নাম দিব কেন কি নাম দিব দেখেন লিসেনারের নাম দিব এই যে এটা ওরাকলের লিসেনারের নরমাল পোর্ট নাম্বার হচ্ছে 1521 আমরা ইয়াতে শিখছিলাম না জ্যাম্পে পোর্ট নাম্বার কত ছিল জ্যাম্পের পোর্ট নাম্বার কত ছিল লোকাল হোস্টের পোর্ট নাম্বার কত ছিল এই যে লোকাল হোস্টের পোর্ট নাম্বার এই যে জ্যাম্পের পোর্ট নাম্বার কত সেটা দেখাচ্ছি এই যে জ্যাম্পের পোর্ট নাম্বার 80 ছিল 80 কত ছিল এই যে এখানে যখন ওপেন করছিলেন 3306 নামে একটা আসছিল নাম্বার এই যে এরকম করছিলেন যে মনে আছে হ্যাঁ মনে আছে এইখানে পোর্ট নাম্বার দেখা যায় বুঝতে পারছেন এখানে 3300 আসছিল না পোর্ট নাম্বার মনে আছে এটাই পোর্ট নাম্বার কিন্তু ওরাকলের ক্ষেত্রে পোর্ট নাম্বার কত 1521 যদি অন্য পোর্ট নাম্বার সেট করতে চান পারবেন এইজন্য আমি কি দিলাম দেখেন নামটা কি দিছি
লিসেনারের নাম কি দিছি খেয়াল করেন, খুব সুন্দর করে খেয়াল করেন। লিসেনার নেম, লিসেনারের পোর্ট নাম্বার কত 1521, লিসেনারের নেম কত এল আন্ডারস্কোর। এই নামটা আমি ক্রিয়েট করছি, কেন ক্রিয়েট করছি যেন পরবর্তীতে আমি চিনতে পারি সে কার লিসেনার, বুঝতে পারছেন? ধরেন আমি এখানে আমার কম্পিউটার আমি ওরাকল কত 19C আমি ইনস্টল করছি, আরেকজন আইসা 21C ইনস্টল করতে পারে না? একটা অফিসে কি আমি কি একাই ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, আরো থাকবে না? থাকবে। সে আইসা কি আরেকটা সেটআপ করতে পারে না? এই জন্য ইজিলি যেন আইডেন্টিফাই করা যায় সেজন্য আমি কি দিছি যে পোর্ট নাম্বার 1521 এর কি সে একটা লিসেনার, বুঝতে পারছেন? তাহলে লিসেনারের নাম কি দিব আমি এল আন্ডারস্কোর ওরাকল স্ল্যাশ কি সরি আন্ডারস্কোর 1521। ওকে, এখানে যান, এখানে লিসেনারের নাম দেন, ঠিক আছে? এই নাম দেন, আমি এখানে টাইপ করে দিছি, এখানে এই নাম দেন, ভুল দিয়েন না, নামটা কিন্তু ভুল দিয়েন না। হ্যাঁ, কি দিবেন এল আন্ডারস্কোর ওরাকল আন্ডারস্কোর 1521। আমি কিভাবে সেট করছি, এই যে এল কেন দিছি, এটা হচ্ছে লিসেনার, কার লিসেনার ওরাকলের লিসেনার, তার পোর্ট নাম্বার কত 1521, বুঝতে পারছেন? ওকে, এটা করেন, লিসেনারের নাম এটা দেন। বক্সটা কিভাবে আসছে স্যার? এই যে আমি প্লাসে ক্লিক করছিলাম এই জন্য আসছে। এই মানটা ওইখান থেকে লাইন আসছে, ওইখানে লাইনে সমস্যা। আপনার মাল্টিপ্লাগে সমস্যা আছে, ভালো লাইনটা ঠিক করে লাগাতে হবে। হ্যাঁ আসছে স্যার, নাম দিছেন, সুন্দর করে নাম দিছেন, নাম দিছেন আপনাদের নাম দিছেন। হ্যাঁ, এই যে নাম দিছেন নিচেরটা স্যার, নিচেরটা লোকালে ক্লিক করেন, লোকালে হ্যাঁ, প্লাসে ক্লিক করেন, লোকালের যে ইয়েটা আছে এটা না, ক্লিক করেন, হ্যাঁ লিসেনারসে ক্লিক করেন, হ্যাঁ প্লাসে দেন, প্লাসে এবার ওই প্লাসে ক্লিক করেন, হ্যাঁ আসছে। ওকে স্যার, লিসেনারের ভিতরে প্লাসে ক্লিক করেন স্যার, ওই যে একটা প্লাস আছে না এখানে পাইছেন, ওই যে কোনায় দেখেন একটা প্লাস অপশন আছে, বুঝছেন? পাইছেন? হ্যাঁ, নাম দেন একটা। হ্যাঁ, এখানে যেটা দিতে বলছি সেটা দেন, তাহলে ইজি হবে। হ্যাঁ, তাহলে বুঝতে আপনার ইজি হবে। আপনি দেখাচ্ছি সেটা আমি লিসেনারটা কোথায় খেয়াল করেন, এখানে কিন্তু লিসেনার নাই, আমার লিসেনার আছে বর্তমানে নাই। হ্যাঁ, পোর্ট নাম্বার 1521 এটা আমি নিয়ে আসি, লিসেনারের অ্যাড্রেসটা নিয়ে আসি, লিসেনার কই থাকে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। লিসেনার থাকে লোকেশন, এটা কিন্তু আমার জন্য আপনাদের জন্য না। হ্যাঁ, এটা নরমালি থাকে এই যে উইন্ডোজ x64 ডিবি হোম নেটওয়ার্ক অ্যাডমিন, ঠিক আছে, তার ভিতরে থাকবে। দিছেন করছেন ওকে দেন, ওকে দেন, দিছেন। এবার এখানে দেখেন, এই যে রিফ্রেশ দেই, আমাদের কিন্তু কনফিগার করা শেষ হয় নাই, আসে নাই, আসে নাই। কেন আসে নাই? কারণ আমি এখানে এই যে অ্যাড্রেস অ্যাড করি নাই। কি দিবেন? অ্যাড অ্যাড্রেস দেন, দিছেন। আচ্ছা, তারপর কি দিবেন? আপনার হোস্ট নেম দিবেন। হোস্ট নেম কি স্যার? এখন হোস্ট নেম তো আমি জানি না, আমার কম্পিউটারের হোস্ট নেম আমি জানি না। তাহলে কি করবেন? এখানে হোস্ট নেম দিবেন, এসটি হোস্ট নেম দেন। কি আসছে? আমার হোস্ট নেম চলে আসছে। আপনাদের তো যেটা আসবে সেটা এখান থেকে কপি করে নিয়ে এসে কোথায় দিবেন? এই যে হোস্ট নেমের জায়গায় দিবেন। পোর্ট নাম্বার কত দিবেন? 1521 দেওয়ার পরে কি দিবেন? এই পর্যন্ত আসেন, এটা লেখেন, আপনার যে হোস্ট নেম সেটা কপি করেন। হোস্ট নেম কিভাবে বের করে আরেকবার দেখাচ্ছি, দেখেন হোস্ট নেম স্যার কিভাবে বের করে। এখানে সিএমডি তে যাবেন, লিখবেন যে হোস্ট নেম, আপনার হোস্ট নেম যেটা সেটা চলে আসবে। সিএমডি তে গেছেন, সিএমডি তে না গেলে হোস্ট নেম কিভাবে পাবেন? এখানে ক্লিক করেন, সিএমডি লেখেন, সিএমডি। হ্যাঁ, এটাকে রানার্স কি দিবেন? অ্যাডমিনিস্ট্রেটর, হ্যাঁ লেখেন, হোস্ট নেম লেখেন।
আপনার হোস্ট নেম লেখেন, যার যার হোস্ট নেম যেটা আছে সেটা কপি করেন। হ্যাঁ এটাই আপনার হোস্ট নেম, এটা কপি করেন। জি আপনার হোস্ট নেম যেটা আছে সেটাই, এটাই হোস্ট নেম, এটা চেঞ্জ করব না। হ্যাঁ জি স্যার, না এটা চেঞ্জ করতে হবে না, স্পেস যেন না পড়ে। হ্যাঁ খেয়াল রাখেন, স্পেস যেন না পড়ে, হোস্ট নেম যেটা আছে সেটাই কিন্তু কপি করে দিবেন। দিছেন দিছেন আমি করছেন দিছেন হোস্ট নেম দিছেন, এর করছেন আর এর নাম দিছেন। হ্যাঁ আচ্ছা, এবার এটাকে সেভ করব কিভাবে? আমার যেটা আছে এটাকে সেভ করব কিভাবে বলেন তো? এই যে এখানে আসেন, এই যে ফাইলে ক্লিক করেন, ফাইল, সেভ নেটওয়ার্ক কনফিগারেশন, 2 নম্বরে পাবেন এই যে ফাইল, উপরে দেখেন ফাইল আছে, ফাইলে যাওয়ার পরে সেভ নেটওয়ার্ক, এটা সাথে সাথে খেয়াল করেন আমি কিন্তু ক্লিক করি নাই। হ্যাঁ খেয়াল করে এইখানে দেখবেন একটা ফাইল ক্রিয়েট হবে, এই যে এখানে, ঠিক আছে? সেভ নেটওয়ার্ক কনফিগারেশন দিলাম না, এই যে লিসেনার নামে কি আসছে, একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, খেয়াল করছেন? এখানে রাইট বাটনে ক্লিক করে এটা যদি ওপেন করেন, দেখেন এখানে আপনি যে হোস্ট নেম দিয়েছেন সেই নামে চলে আসছে। এই যে লিসেনারের নাম কি দেখছেন? আমার লিসেনারের নাম কি? এইটা। পোর্ট নাম্বার কত? 1521। আমার হোস্ট নেম কি? এটা। বুঝতে পারছেন? চলে আসবে, এরকম চলে আসবে, এরকম একটা ফাইল চলে আসবে। এবার আমাদের লিসেনার সেটআপ করা শেষ। বুঝতে পারছেন? এটা কেটে দেন। কে করতে পারেন না? সেভ নেটওয়ার্ক কনফিগারেশন ওটা আমাদের বের করতে হবে না ভাই, তো আমি দেখাইছি যেটা হইলে আমাদের। হ্যাঁ দেখেন এই কি এটা তো দেখি সিরিয়াসলি না, এটা তো ওই আরে সাউন্ড করা আছে যে কোশ্চেন এখানে তো সেভ দিলাম, দেখো হ্যাঁ সেভ নেটওয়ার্ক কনফিগারেশন দেন দিছেন আর সেভ হইছে অলরেডি। এটা কারেন্ট না দরকার নাই, ঢুকেন উইন্ডোজ, হ্যাঁ এইটাতে ঢুকেন নিচে চাই ঢুকেন, হ্যাঁ নেটওয়ার্কে যান, নেটওয়ার্ক খুঁজেন সবাই নিচে দিছেন, ওকে দেন। নেটওয়ার্কে যাব, স্যার নেটওয়ার্কে একটু অটো আসছে, হ্যাঁ লেখেন তো হোস্ট নাম লেখেন তো দেখি। না না মেক শিওর করেন যে আপনি ঠিক মতো ফাইলে যান, সেভ দিছেন, সেভ কনফিগারেশন দিছেন, সেভ নেটওয়ার্ক না সেভ নেটওয়ার্ক কনফিগার ফাইলে যান, ফাইলে ক্লিক করেন, হ্যাঁ সেভ নেটওয়ার্ক কনফিগারেশন দেন, দিছেন আল্লাহ না রেকর্ড দেন, আল্লাহ না করছেন, সেভ নেটওয়ার্ক কনফিগারেশন দিছেন দিছেন আপনি, হ্যালো ঘুমায় যান না, ওকে ঘুমায় যান না। এখন দেখেন লিসেনার, আমার লিসেনার আমি কিভাবে চিনবো? এখন প্রশ্ন হচ্ছে এটা, আমার লিসেনার যে আমি সেট করছি আরেকটা ইউজার থাকতে পারে না? আরেকটা ইউজার কি থাকতে পারে? আরেকটা ডেটাবেস কি আপনার কম্পিউটারে থাকতে পারে? পারে না। সেই লিসেনারটারে আপনি কিভাবে চিনবেন? আপনি যদি নরমালি এখানে লেখেন লিসেনার, এই যে LSNRCTL যদি লেখেন CMD তে,
সিএমডি তে আসবেন, এখানে সিএমডি সার্চ করবেন। এই যে এখানে কি করবেন, সিএমডি সার্চ করবেন, সেখানে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিবেন। দেওয়ার পরে এখানে LSNRCTL লিখলে লিসেনার চলে আসবে, কিন্তু লিখবেন LSNRCTL, এটা লিখবেন, চলে আসবে লিসেনার, ওই লিসেনারটা চালু হয়ে যাবে। লেখেন স্পেলিং ভুল করেন না কেউ। আসছে, এই যে এরকম আসবে, এরকম লিসেনার আসবে, আসছে, এই আসছে, আপনার আসছে। এখন দেখেন এই লিসেনার কোন লিসেনার, মাত্র যে লিসেনারটা আমরা সেটআপ করছি সেটা, তাই না? কিন্তু যদি মাল্টিপল লিসেনার থাকে তখন কিন্তু ভুল আসবে। তখন আপনার লিসেনার আপনি কোথায় খুঁজে পাবেন? কোথায় খুঁজবেন? এই যে বিনের ভিতরে খুঁজবেন। কোথায়? বিনে, সেম ফোল্ডার, এই যে উইন্ডোজ, আপনার যে হোম ডাটাবেস যেটা এখানে ছিল সেটা তো বুঝাইতেছি। লিসেনার হচ্ছে ডাটাবেস, আর হচ্ছে ইউজারের ভিতরে কি করে, ক্লায়েন্ট আর ডাটাবেসের ভিতরে কানেকশন মেইনটেইন করে। এটা না থাকলে ডাটাবেসের কানেকশনই হবে না। বুঝতে পারছেন? এই যে এটার ভিতরে যাবেন, এই যে বিনের ভিতরে এই যে LSNR নামে একটা ফাইল আছে, দেখেন এই যে এল এ খুঁজেন, এল কোথায়, exe নামে একটা ফাইল আছে, এই যে দেখেন এটার নাম কি, এই যে বড় করে দেখাই, দেখেন একটু বড় করে দেখাই, LSNR, এই যে LSNRCTL দেখছেন? হ্যাঁ, এইটাই কিন্তু এই সিএমডি তে ওপেন হয়েছে। যদি মাল্টিপল ডাটাবেস থাকে, আপনি যদি শিওর না হন, তখন কি করবেন, বিনের ভিতরে যায় কি করবেন, এই লিসেনারটাকে কি করবেন, রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দেন, চালু হয়ে যাবে। একই জিনিস আসছে, ঠিক আছে? সিএমডি দিয়ে আনতে পারেন, আপনি এই ফাইলটাও নিয়ে আসতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে লিসেনারটাকে আমি স্টার্ট করব কিভাবে? লিসেনার স্টার্ট করার কমান্ড হচ্ছে কি, এই যে লিসেনার স্টার্ট করার কমান্ড হচ্ছে স্টার্ট লিসেনার নেম। বুঝতে পারছেন? স্টার্ট দিবেন, তারপরে কি দিবেন, লিসেনার নেম দিবেন। কিভাবে এটা? স্টার্ট দিবেন, তারপরে কি দিবেন, লিসেনার নেম, স্টার্ট আপনার লিসেনার নেম, এটা আপনি টাইপ করে দেন, যেভাবে দেন সেভাবে দিবেন। বড় করে দিলাম। লিসেনার LSNRCTL আসছে না, লেখেন, হ্যাঁ এখানে লেখেন স্টার্ট, লেখেন লিসেনার LSNRCTL, ওকে স্টার্ট হয়ে গেছে আপনার। লিসেন, স্টার্ট লিসেন দেন, স্টার্ট দিয়া আপনার লিসেনার নাম দেন, লিসেন এটা দেন, এটা চলে লিসেন L__ completed successfully error. It is another open screen manager. Yeah. Start. Then designated like LSNRCTL. Sir, Unable. আচ্ছা, ইন্টার দেন। ইন্টার দিলে কারো দেখেন কার কার আনএবল আসছে, তাদেরটা হচ্ছে একটু সমস্যা হয়েছে। স্টার্ট দেন, লিসেন, ওকে স্টার্ট হইছে, গুড।
নাম কি দিচ্ছেন? নাম একটা আসে না দেখি আপনার আসে না ওকে আসে আপনারা লিসের নাম রেডি করে কি বলছিলেন কি ওয়েট করছেন না জানি না আমি নাম রেডি স্টার্ট হয়েছে আপনার লিসের নাম কি হবে লিসের নাম কোথায় নেটওয়ার্ক না নেটওয়ার্ক লিসের নাম থাকবে কোথায় নেটওয়ার্কে এই যে লিসের নাম start space control v enter कर हमने ls n r c p l এটা এটা লিসেনার চলে কারণ আপনার লিসেনারের নাম কি ছিল ম্যাডাম কিভাবে করবেন এখানে ঢুকবেন এই যে নেটওয়ার্কে কোথায় যাবেন নেটওয়ার্কে যাওয়ার পরে অ্যাড এই যে লিসেনার আপনার এখানে লিসেনারে এই যে লিসেনার নাম এটাকে কি করবেন স্টার্ট দেন start দেন স্যার আমাদের কাছে আলো হইছে দেখাচ্ছি স্টার্ট art স্পেস কন্ট্রোল ভি দেন এন্টার দেন স্যার আপনি সঙ্গে একই কাজটা করেন হ্যাঁ আপনি কাজ করছেন এই কারণে বলে সেটআপ করতে এটা কাস্টমারকে আবার সেটআপ করতে হবে দেখি আপনারটা আবার দেন স্টার্ট এটা কি অ্যাডমিনিস্ট্রেটর আকারে দিছেন রানার অ্যাডমিনিস্ট্রেটর দিছেন হ্যাঁ রানার অ্যাডমিনিস্ট্রেটর দিছেন সিএমডি চেক করেন সিএমডি এটা কি করবেন সব সময় রানার অ্যাডমিনিস্ট্রেটর দিবেন লেখেন LSNRCTL তাহলে কি করব আপনারা কি রানার অ্যাডমিনিস্ট্রেটর দিছিলেন হ্যাঁ সিএমডি স্যার CTL না হ্যাঁ এই যে রানার অ্যাডমিনিস্ট্রেটর ঠিক আছে এইবার লেখেন LSNRCTL we give it start start space now listen to control v দেন কপি করছেন না এটা তবে যদি ভুল হয় তাহলে আপনার সেটআপ ঠিক হবে রানার জানতে হয় না রানার জানেন শুরু দেন রানার জানেন শুরু দিছেন ওকে রানার জানেন শুরু দিলে হবে এই যে আপনার ভুল কোথায় জানেন স্যার আমি তো পড়ছিলাম রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দেন ভুল হচ্ছে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর হ্যাঁ এগুলো আমি বলে দিচ্ছি এগুলা কি কিভাবে বলবো সিএমডি রাখেন সিএমডি এগুলো কি রান করবেন কিভাবে রান করবেন LSNRCTL দেন হ্যাঁ হবে সাকসেসফুলি হওয়ার কথা বুঝছেন না ওকে বুঝতে পারছেন লিসেনারের নাম কেন দিচ্ছি এটা হ্যাঁ কোথায় থাকে লিসেনার কোথায় থাকে জানেন দিছেন LSNRCTL দিছেন আসছে এবার স্টার্ট দেন স্টার্ট start দেন স্পেস কন্ট্রোল ভি দেন লিসেনার কপি করছেন না কন্ট্রোল ভি দেন এন্টার দেন হ্যাঁ আসবে 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 আপনারটাও আসবে এবার দেখেন লিসেনার যে আমরা বানাইছি সেটা কম্পিউটারের সাথে একটা কানেকশন হয়েছে কোথায় হয় দেখেন রেজিস্ট্রি গেলাম
সরি রেজিস্ট্রেটর না, এটা হচ্ছে সার্ভিস ম্যানেজার। সার্ভিস ম্যানেজারে আমরা আনইনস্টল করার সময় গেছিলাম না? কি নাম ছিল যেন ওইটা? প্রথমে যে আনইনস্টল করছে ওটার নাম কি ছিল? অ্যাডভান্স। এই যে অ্যাডভান্স সিস্টেম সেটিংস এ আচ্ছা, এটা রেজিস্ট্রি এডিটরে, আরজি এডিটে, এই যে রেজিস্ট্রি এডিটরে যান, ওরাকলে যান। এই যে দেখেন আপনার লিসেনারের নাম আসছে, দেখছেন কি আসছে? লিসেনারের নাম ওই দেখেন সিলেক্ট করছে, কি আসছে? লিসেনারটা আপ হইছে। এই যে দেখেন, এই যে L_Oracle, তারপর কি 1521, দেখছেন? এটা কি করছিলাম আমরা আনইনস্টল করার সময়? এটা রিমুভ করে দিছিলাম না, মনে আছে? আনইনস্টল যখন করছিলাম এটাকে এখান থেকে রিমুভ করছিলাম, মনে আছে? এখন আর রিমুভ করেন না, ঠিক আছে? এখন আমাদের লিসেনার কি স্টার্ট আছে। এখন আমরা লিসেনার আমাদের অলরেডি আছে কিনা, মানে আপ আছে কিনা, সেটা আমরা কি ইয়া করব, চেক করব। বলেন তো, বলেন, চেক করার অপশন আছে? চেক করার অপশন আছে। কিভাবে অপশন আছে? এটা কি করবেন? LSNRCTL, তারপরে কি করব বলেন তো? স্টার্ট তো দিছি অলরেডি। স্ট্যাটাস, লিসেনার স্ট্যাটাস, ঠিক আছে? LSNRCTL STATUS, স্ট্যাটাস দেন। সরি, নরমালি দেন, লিসেনার স্ট্যাটাস দেন, STATUS স্ট্যাটাস। এই যে দেখেন আপনার পোর্ট নাম্বার, এই যে কি বলছে, লিসেনারের নাম কি বলে দিছে, সিএমডি তে যায় দিবেন। কি বলছে? লিসেনারের নাম কি? L_Oracle 1521। তারপরে তার পোর্ট নাম্বার কত আছে? না, এখানে এই যে পোর্ট নাম্বার কত আছে? 1521। বুঝতে পারছেন? হ্যাঁ, যদি কোনো লিসেনার স্টার্ট না হয় তখন কি করবেন? সেটাকে আগে স্টপ দিতে হবে। কি দিতে হবে? লিসেনার স্টপ, ঠিক আছে? স্টপ দিবেন, সেটাকে স্টপ করে তারপরে আপনার লিসেনার স্টার্ট করবেন, ঠিক আছে? যদি এরকম হয় কখনো যে আপনার লিসেনার স্টার্ট হচ্ছে না, তখন কি করবেন? সেটাকে আগে আগের যেটা আছে, এই যে স্টেটাসে আমি জানলাম কোনটা অলরেডি রান আছে, তখন কি করব? সেটাকে স্টপ করবেন। কি করবেন? সেটাকে স্টপ করবেন, তারপরে আপনার লিসেনার আপনি রান করবেন। আচ্ছা, পরেরটা হচ্ছে আপনার আমাদের ডাটাবেস। সেটা হচ্ছে আমরা কয়টা বাজে? 5:22। এতক্ষণে হবে কিনা বলতে পারছি না, 24 বাজে। ওকে, ঠিক আছে, থাক, সমস্যা নাই। 4:22। আচ্ছা, সবাই একটু এই যে বিন ফোল্ডারটা, এই দুটো জিনিস একটু চেক করে যান, তো লিসেনার কোথায় থাকে একটু খুঁজে বের করে যান। বিন ফোল্ডারটাতে লিসেনার কোথায় সেটা চেক করেন। আর হচ্ছে এই যে উইন্ডোজ হোম ডিবি হোম কোথায়? বুঝছেন? আপনি তো আগে থেকে পারেন মনে হয়, নাকি? আচ্ছা, ঠিক আছে। এখন কি ক্লিয়ার? লিসেনারের নামটা কি সবাই ক্লিয়ার? লিসেনারের নাম আর পোর্ট নাম্বার কি সবার ক্লিয়ার কিনা? লিসেনারের নাম কি হবে? লিসেনারের নাম আর পোর্ট নাম্বার, এই দুটো জিনিস কি ক্লিয়ার কিনা? ওকে, এটা কোথায় যায় পাবো আমি? নেটওয়ার্কে পাবো। কোথায় পাবো? হ্যাঁ, আপনি যখন ডাটাবেস বানাবেন তখন এখানে ট্রান্স নেমস। আচ্ছা, লিসেনারটা কোথায় পাবেন? আমি যে ফোল্ডারে গেছি, এই যে উইন্ডোজ ডিবি হোম, এটার বলে ডিবি হোম। ডিবি হোমে যাওয়ার পরে নেটওয়ার্কে যাবেন। নেটওয়ার্কে গেলেই অ্যাডমিনে গেলেন, দেখবেন যে লিসেনার, এখানে ক্লিক করলেই আপনার লিসেনারের ডিটেইলস চলে আসবে। কি লিসেনার আছে এখানে দেখছেন? এখানে এই যে আপনার listener.ora, এই যে ফাইলের নেমের এক্সটেনশনটা দেওয়া আছে। কোথায় আছে? নেটওয়ার্ক অ্যাডমিন listener.ora। আচ্ছা, থাকুক, সমস্যা নাই। আর
লিসেনারের যে exe ফাইলটা সেটা কোথায় পাবেন? বিনে পাবেন। কোথায়? বিনের ভিতরে যান, এই যে listener.exe নামে একটা ফাইল আছে। জি ডিবি বিনের ভিতরে এই যে এলে খুঁজেন, এলে খুঁজলে পাবেন এই যে লিসেনার। কোথায়? ls, এই যে লিসেনার ctl ফাইল দেখছেন? সবার লিসেনার আপ হইছে না? এবার ডাটাবেস কানেকশন পাবে, সবই পাবে, কোনো সমস্যা নাই। বলেন কেন? এখন আর ক্লাস করব না, আপাতত ক্লাস করতেছি না। বিনে যাওয়ার পরে এই যে খুঁজে বের করেন লিসেনার। হ্যাঁ listener.exe ডাটাবেসে সবগুলো কি করবেন? রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিবেন, নাইলে কিন্তু ওই যে লিসেনার আপ হয় না। এই যে ম্যাডাম লিসেনার কিন্তু কি হবে না? আপ হবে না। এই যে লিসেনার চলবে না। কিভাবে দিবেন? রান এজ, ঠিক আছে? ডাটাবেসে সবকিছু কি দিবেন? রান এজ অ্যাডমিনিস্ট্রেটর। বলেন স্যার। exe lsnrctl.exe